বাইরের দোকানের মতো সুস্বাদু পনির এগরোল এবার বাড়িতেই বানিয়ে নিন নিজের রান্নাঘরেই। অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে মজাদার এই পনির এগরোল রেসিপি। চলো তাহলে বন্ধুরা শুরু করা যাক। সবাইকে জানাই অনেক ভালোবাসা। তার জন্য প্রথমে আমি কিছুটা পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে আমি এখানে খুব ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমরা তো অনেক সময় একই রকমভাবে খেয়ে থাকি পনির এগরোল। আজকের এই রেসিপিটা একটু অন্যরকম। অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথমে আমি পনিরগুলোকে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এবার আমি পনিরগুলোকে ভেজে নেব। তার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা প্রথমে হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এখানে তেলটা যখন গরম হয়ে গেছে, এবার আমি এই তেলের মধ্যে পনিরগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি নুন। আমি এখানে অল্প নুন দিয়ে পনিরগুলোকে আমি নেড়ে নিচ্ছি। এখানে আমি একবার নেড়ে নিয়ে আমি এর মধ্যে বাকি সবজিগুলো আমি এখানে দিয়ে দেবো। তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, গাজর, টমেটো আর এখানে কাঁচা লঙ্কা। আমি এইগুলোকে এর মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে পনিরের সাহায্যে আমি এখানে নেড়ে নিচ্ছি। এবার আমি এগুলোকে ভালো করে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে আমি এখানে নেড়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ। আর আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ মতন লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা আমি দিয়েছি, তাই লঙ্কা গুঁড়োটা আমি এখানে খুবই সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখানে গোলমরিচ গুঁড়ো। 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো আমি এখানে ছড়িয়ে দিয়েছি। দেখো এখানে 2 থেকে 3 মিনিট মতো আমি এখানে নেড়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আমি এখানে 1 থেকে 1.5 চামচ মতো আমি এখানে টমেটো কেচাপ আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সস। চিলি সসও এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ মতো। এবার আমি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস আর দিয়ে দিচ্ছি ভিনিগার। দিয়ে এবার উপর থেকে অল্প সামান্য পরিমাণ এখানে আমি বিট নুন উপর থেকে ছড়িয়ে দিয়ে এটাকে এবার আমি আবারও 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। দেখো 2 থেকে 3 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। আমি আর এখানে রুটিটাকে আগে থেকে আমি এখানে করে রেখেছিলাম। রুটিটা তোমাদের আমি দেখাইনি। এবার আমি রুটিটাকে উপর থেকে সেঁকে নিচ্ছি 1 চামচ বাটার দিয়ে। এপিট ওপিট 2 পিঠই আমি বাটার দিয়ে এটাকে একবার এখানে সেঁকে নিচ্ছি। 2 পিঠই ভালো করে সেঁকে নেবো বাটার দিয়ে। তোমরা পনিরটাকে অনেক সময় যদি তোমরা এইভাবে করে যদি না বানাতে চাও তা তোমরা কিউব করেও করে নিতে পারো, তাহলেও খেতে ভালো লাগে। তবে আজ আমি একটু অন্যরকমভাবে বানালাম। অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে এটা কত সুন্দর ও ঝটপট হয়ে গেল। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি বার্গারের যে সসগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মেয়োনিজ। এবার আমি উপর থেকে পনিরটাকে আমি এবার দিয়ে দেবো। আমরা অনেকেই অনেক রকমভাবে পনিরের রোলটা বানিয়ে থাকি, তবে এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, খেতে ভীষণই ভালো লাগবে। এবার আমি উপর থেকে দিয়ে দেবো শসা। যেহেতু আজ আমি এটাকে নিরামিষ বানাচ্ছি, তাই আমি এখানে পেঁয়াজ আমি দিইনি, তাই উপর থেকে শসা, লেবু আর বিট নুন ছড়িয়ে আর আমি এখানে টমেটো সস উপর থেকে দিয়ে আর সামান্য পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি কাসুন্দি উপর থেকে দিয়ে এবার আমি এটাকে রোল করে দেবো। এটা এরকমভাবে বাড়িতে বানালে এটাকে স্কুলে টিফিনে কিংবা অফিসে বিকালে কিংবা সন্ধ্যেবেলায় খেতে ভীষণই ভালো লাগবে। এইভাবে করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে আজকের এই রেসিপিটা। এবার আমি উপর থেকে সামান্য পরিমাণ দিয়ে দেবো বিট নুন। এবার আমি এটাকে রোল করে নিচ্ছি। এইভাবে করে রোল করে নিয়ে কাগজ দিয়ে মুড়ে এইভাবে করে এক এক করে আমি সবগুলোকে রেডি করে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরাও কোন ধরনের রেসিপি দেখতে চাও সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। চলো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার চ্যানেলের রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এইরকমভাবে যদি বাড়িতে বানানো হয় তাহলে আর দোকান থেকে কিনে খেতে মন চাইবে না। ঘরেই আমাদের দোকানের মতো বানিয়ে ফেলা হবে পনিরের রোল। চলো তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।